শরীয়তপুরের বন্ধু মোহাম্মদ রাহাত হোসেন সালমান। রাহাত হোসেন সালমানকে প্রশ্ন করবেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। রাহাত হোসেন সালমান, মাশাআল্লাহ। রাহাত অর্থ হচ্ছে প্রশান্তি। আমি আশা করব তোমার তিলাওয়াতের মাধ্যমে অশান্ত হৃদয়গুলোকে তুমি প্রশান্ত করবে ইনশাআল্লাহ। তুমি তিলাওয়াত করো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন সূরা আল মাইদায়, সেখান থেকে তিলাওয়াত করো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, واتل عليهم نبأ ابني آدم بالحق। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك فأولئك هم الخاسرون ثم إن كثيرا منهم
ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সুরের কথা যদি বলি, শেখ আইয়ুবের সুর আমরা শুনতে পেয়েছি আমাদের এই প্রতিযোগী রাহাত হোসেন সালমানের কণ্ঠে। তার তিলাওয়াত সম্পর্কে শুনবো মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাদ ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। তুমি খ্যাতনামা মুকরে ফদিলাতুল শেখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলীর সুরে তিলাওয়াত করেছো, কিন্তু মাঝে মাঝে তোমার তারকিজ এবং মনোযোগটা ছিল শুধু ওনার সুরটার মধ্যেই। মাঝে মাঝে তোমার পড়াটা অনেক দুর্বল হয়ে যেত। আর হচ্ছে লাস্টে যে তুমি সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিক, এখানে তুমি ওয়াকফ করেছো, এরপরে আবার ইবতিদা করেছো বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এটা হয় না, এটা পুরোটা একসাথে বলতে হবে, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, শেষ পর্যন্ত। কারণ কোনো জুমলা আছে যেটার মাঝখানে ওয়াকফ করলে আবার যে কোনো জায়গা থেকে ইবতিদা করলে হয় না। বাকি কথা উস্তাদরা বলবেন তোমাকে ইনশাআল্লাহ। এবার আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল শেখ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। রাহাত, তুমি চেষ্টা করেছো শেখ মোহাম্মদ আইয়ুবের সুরে পড়ার জন্য, অনেকটা উতরে গিয়েছো। আমার পূর্ববর্তী সম্মানিত বিচারক যে বলেছেন যে আসলে আমরা যেন সুরটাকে বেশি প্রাধান্য না দিই, সেইখানে ওয়াকফ, ইবতেদা, শুরু, শেষ কোত্থেকে শুরু করে এরকম গুরুত্বপূর্ণ জিনিস। আর ওস্তাদের সাথে আরেকটা যোগ করব, সেটা হচ্ছে তোমার হক এরকম যেন না হয়, এটা একটু বেশি হয়ে গেছে। আর দুই একটা জায়গায় তো তোমার মাখারিজুল হরফকে আরেকটু মসৃণ করতে হবে। এটা প্র্যাকটিসের মাধ্যমে এর উন্নতি করবে ইনশাল্লাহ। তুমি সেই দিকে খেয়াল করবে। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। কেমন লাগছে তোমার মন্তব্য শুনে উস্তাদদের, তোমার পড়া নিয়ে তোমার মন্তব্য আমি শুনতে চাই। আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আমিও তোমার পড়ায় খুব মন্ত্রমুগ্ধের শুনছিলাম, আমি অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। উস্তাদ যখন হাসবুক বলছে তখন আমার আফসোস হলো আরেকটু যদি শুনতাম। কোরআনের মজা এখানে, স্বাদ এখানে। তুমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলে, আল্লাহ পাক যেখানে মেসেজ দিয়েছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। একজন মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। যারা এই ধরনের জঘন্য কাজে লিপ্ত আছে, আমি তাদেরকে অনুরোধ করব তোমার এই তেলাওয়াত শোনার জন্য। আশা করি এই তেলাওয়াত শুনে তারা এই কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। রাহাত, অনেক ভালো করেছো, আরো ভালো করতে হবে, কারণ এটা প্রতিযোগিতার মঞ্চ। এই মঞ্চে তুমি যদি ভালো তিলাওয়াত না করো এবং শুদ্ধ তিলাওয়াত না করো, সুন্দর কণ্ঠে তিলাওয়াত না করো, তাহলে কিন্তু একদম শেষ পর্যন্ত যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আগামী পর্বতে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আরো ভালো তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।